আসসালামু আলাইকুম। তালহাইটির এমএস ওয়ার্ডের ট্রিক্সের ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা যখনই কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করি তখন অ্যাসাইনমেন্টের কভার পেজটা প্রথম দিকে থাকে, যেভাবে আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। তখন আমরা পেজ নাম্বার দেওয়ার সাথে সাথে এখান থেকে প্রথম পেজ থেকেই 1 2 3 এগুলো পড়ে থাকে। এখন আজকের এই ডিফারেন্ট ভিডিওটা থাকবে যে আমরা এই 1 নম্বর পেজ অর্থাৎ অ্যাসাইনমেন্টের যেই কভার পেজটা আছে এই কভার পেজটা বাদ দিয়ে আমরা দ্বিতীয় পেজ থেকে কীভাবে 1 নাম্বার 2 নাম্বার পেজগুলো সিরিয়ালি দিতে পারি, অথবা আপনি কিভাবে পেজ নাম্বার দিতে পারেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সেজন্য আমার এখানে স্ক্রিনে আমার যে একটা পেজ দেওয়া রয়েছে সেখানে কিন্তু আমি অটোমেটিকভাবে পেজ দিয়ে রাখছি, পেজ নাম্বার দিয়ে রাখছি। সেটা আমরা কিভাবে এখানে এইখান থেকে অর্থাৎ দ্বিতীয় নম্বর পেজ থেকে 2 নাম্বার পেজে 1 নাম্বার হবে সেখান থেকে কীভাবে করব সেটার জন্য আমি আরেকটা তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি কন্ট্রোলে দিয়ে সবগুলো কপি করলাম এবং কন্ট্রোল এন প্রেসকে নিউ প্রেস করে আমি একটা নতুন ফাইল তৈরি করে নিলাম। নতুন ফাইল তৈরি করার পরে আমাদের এখন কি করতে হবে, এই যে আমি নতুন ফাইলটা এইভাবে আসার পরে আমি এখান থেকে পেজ নাম্বারগুলো রিমুভ করে দিলাম। এখন আমরা যখনই নতুন কোনো পেজ নাম্বার নিয়েই তখন আমাদের কি করতে হয়, এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে চলে যাই। ইনসার্ট মেনুতে গিয়ে আমরা এখান থেকে পেজ নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে গিয়ে অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ টপ আপনি পেপারের উপরের দিকে পেজ নাম্বার দিবেন, বটম মানে নিচের দিকে, না পেজ মার্জিনে, না কারেন্ট পজিশন, আপনি কোথায় সেট করতে চান সেটা এখান থেকে দিয়ে দিতে পারেন। এখানে অনেকগুলো ফরম্যাট অনুযায়ী আপনি দিতে পারেন। এখন আমরা যে কোনো একটা ফরম্যাট দিয়ে দেখাবো। আমি এই ফরম্যাটটার থেকে বটম ফরম্যাটে গিয়ে আমি এই সিস্টেমটা দেখাবো, মানে এই ফরম্যাটটা অনুযায়ী দেখাবো। আমি এটাতে সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে কিন্তু পেজ নাম্বারগুলো অটোমেটিকভাবে পড়ে গিয়েছে। এখন আমরা একটু দেখার সুবিধার্থে বড় করে নিই। আমি এখান থেকে কিন্তু আমি ফন্টগুলো বড় করে নিচ্ছি। ফন্ট বড় করার পরে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমার 1 নাম্বার পেজ, এখানে 2 নাম্বার পেজ, এখান থেকে 3 নাম্বার 4 নাম্বার এভাবে পেজ আমার অটোমেটিকভাবে বসে গিয়েছে। এখন আমাদের কাজ হলো আমরা এখান থেকে এই যে কভার পেজটা রয়েছে সেটা বাদ দিয়ে আমরা সেকেন্ড পেজ থেকে পেজ সেটআপটা করে নিব। সেটার জন্য আমরা কি করব, আমি প্রথমে এখানে ক্লিক করে নিব। এই যে এখানে আমরা পেজের ফুটারে ডাবল ক্লিক করে নিব। ডাবল ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ডিজাইনের মেনুটা চলে আসবে। সে আসার পরে এখান থেকে আমরা অপশন পাবো ডিফারেন্ট ফার্স্ট পেজ, এখানে আমরা একটা ক্লিক দিয়ে নিব। ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এইরকম চলে আসবে। আসার পরে আমরা আবারও পেজ নাম্বারে চলে যাব। পেজ নাম্বারে চলে যাওয়ার পরে আমরা ফরম্যাট মেনু যে অপশনটা রয়েছে সেখানে চলে যাব। ফরম্যাট মেনুতে আসার পরে আমরা কিন্তু এখান থেকে এইভাবে দেখতে পাবো আমাদের যে ইন্টারফেসটা সেটা। তারপরে এখন আমাদের কাজ হলো এখানে কন্টিনিউ ফরম থেকে নিচে চলে যাব যে আমরা কত নম্বর পেজ থেকে কন্টিনিউ করতে চাই। সেখানে গিয়ে আমরা স্টার্ট মেনুতে গিয়ে আমরা 1 না দিয়ে এখানে কিন্তু অটোমেটিকভাবে 1 বসে গিয়েছে, আমরা 1 নম্বর পেজ থেকে দিচ্ছি। এই জন্য আমরা এখান থেকে কি করব, এটাতে ক্লিক করে 0 করে দিব। তারপর আমরা ওকে বাটন প্রেস করে দিব। দেখেন সাথে সাথে কিন্তু আমার এখানে অ্যাসাইনমেন্টের যে কভার পেজটা রয়েছে সেটা রয়ে গেল। আর এখান থেকে দ্বিতীয় নম্বর পেজ থেকে 1 2 3 4 এভাবে আমার পেজ নাম্বারটা বসে গিয়েছে। এইভাবে আপনি চাইলে এবার পেজ নাম্বারটা আপনি কভার পেজটা রেখে দিয়ে এভাবে পেজ নাম্বার আপনি আলাদাভাবে করে দিতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি অবশ্যই আপনার কাছে ভালো লাগে আপনি আপনার কোনো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, অথবা আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যাতে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও মিস না হয়। ধন্যবাদ তালহাইটির পক্ষ থেকে।